এই নাও খাবার। আজকের নাস্তা কি? রুটি আছে আর হালুয়া আছে। বাহ। আমিনুল, 200 টাকা হবে? আচ্ছা দেখতেছি, দাঁড়া। $500 আছে, খুচরো টাকা নেই, এটাই রেখে দে পুরো। না না না, আমার 200 টাকা লাগবে। আমার 500 টাকা লাগবে না ভাই, 200 টাকা দিলেই হবে। আরে সমস্যা নাই, তুই 500 টাকায় রেখে দে না, যা। আচ্ছা যা। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা। আরে হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। হ্যাঁ ভাই, আমার না 500 টাকা লাগবে। আরে ভাই, আমার একটা জরুরি মিটিং চলতেছে, তো তুই এক কাজ কর, এই যে এখানে ব্যাগ আছে, ব্যাগে থেকে নিয়ে নে। আমিনুল, এইসব কি হচ্ছে? কালকে দেখলাম 200 টাকা চেয়ে নিয়ে গেল, আজকে দেখতেছি 500 টাকা সে চেয়ে নিয়ে গেল। এসব কি হচ্ছে? তোমার কি কোনো চিন্তা ভাবনা নাই? সংসারের কোনো চিন্তা ভাবনা কি তোমার মাথায় ঢুকে না? আর তাছাড়া উনি তো কোনো কাজ করে না, বসে থাকে বাড়িতে, যখন যা লাগতেছে তোমার কাছ থেকে হাত পেতে নিচ্ছে। ওনার তো লজ্জা হওয়া দরকার নাকি? তুমি চুপ করো তো, তুমি কাকে কি বলতেছো? তিনি তো আমার বড় ভাই, তাই না? আর বড় ভাই তো বাবার সমতুল্য, আর তুমি এসব কথা বলতেছো, তোমার বিবেকে বাঁধতেছে না? বিবেক তো তোমার বড় ভাইয়ের নাই, বুঝতে পারছো? এতক্ষণ আমি ঠিক ছিলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি তুমি বেশি কথা বলতেছো। ওনার জন্য তুমি আমার সাথে ঝগড়া করতেছো, ঝামেলা করতেছো। আরে উনি বাড়িতে বসে থাকে, একটা কাজ করে না, কোনো কিছু করে না, আর তুমি যে ওনাকে টাকা দাও, উনি আজে বাজে খরচ করে আসতেছে। উনি তো কষ্টটা বুঝতেছে না। এই চুপ করো, তুমি কাকে কি বলতেছো? আমার এই পর্যায়ে আজ কার জন্য জানো? আমার বড় ভাইয়ের জন্য। আমিনুল, হ্যাঁ ভাই। কই যাস? ভার্সিটিতে? হ্যাঁ ভাইয়া। তো ভার্সিটিতে যাচ্ছিস, কই আমাকে তো কিছু বললি না? না ভাইয়া, কি বলবো? টাকা পয়সা কাছে আছে? নাই ভাইয়া। তো টাকা পয়সা কাছে নেই, তুই আমাকে না বলে যাচ্ছিস? ভার্সিটিতে বন্ধু বান্ধব আছে, কই একটু রেস্টুরেন্টে যাবি, ভালো মন্দ খাবি, বন্ধুদের সাথে আড্ডা দিবি, পার্টি করবি, এগুলো বলতে হয় না? টাকা না থাকলে ভার্সিটিতে গিয়ে লাভ আছে? আরে না ভাইয়া, বাবা মারা যাওয়ার পরে এমনি তুমি আমাকে অনেক টাকা পয়সা দিছো। বাদ রাখ, কি বলিস না বলিস, আমি আছি না বড় ভাই। এক কাজ কর, এখানে 200 আছে, এই 500 নে, এই 700 টাকা। ভাইয়া অত লাগবে না। আরে আমি বলছি রাখ তো। লাগবে লাগবে, ভার্সিটিতে গেলে অনেক টাকার প্রয়োজন আছে, বন্ধু বান্ধব আছে না? ঠিক আছে তাহলে যা, আর যখন যা লাগবে আমাকে বলতে কিন্তু একটুকু দেরি করবি না, সাথে সাথে পেয়ে যাবি। হ্যাঁ ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। আমি তাহলে আবার অবশ্যই যাবো, তো অনেক কাজ আছে। ঠিক আছে, তুই জায়গায় শুনে যা। এবার বুঝতে পারছো? আরে ছোটবেলা থেকে বাবা মারা যাওয়ার পর বড় ভাই আমার দেখাশোনা করছে, যত পড়াশোনার খরচ, যত হাত খরচ সব বড় ভাই দেখছে, আর তুমি বড় ভাইয়ের নামে এসব কথা বলতেছো? আর বড় ভাই তো এরকম ছিল না। বড় ভাইয়ের যখন ওয়াইফটা মারা গেল, তখন থেকে বড় ভাই অ্যাবনর্মাল হয়ে গেল, তখন চাকরিও হারিয়ে ফেলছে, তখন কি করবে না করবে সে মানে কোনো কুলি হাতিয়ে পাচ্ছে না। এক পর্যায়ে সে এভাবে ঘুরে বেড়ায়, এসব করে। তারপরে আমি ভাবলাম যে আমি তো এখন নিজের পায়ে দাঁড়িয়েছি, বড় ভাই আমার কাছ থেকে যখন যা চাবে আমি তাই দেব, কারণ বড় ভাই ছোটোর থেকে আমাকে মানুষ করছে, আমাকে যখন যা চাইছে তাই দিছে। এখন আমি দিব না, তার কোনো মানে হলো? আমার কথা হচ্ছে বড় ভাই সব কিছু নিয়ে যাক, আমার কোনো আফসোস নেই। এখন তুমি যদি থাকতে চাও থাকো, না থাকলে চলে যাও। আমিনুল, আই এম সো সরি, আসলে আমি এইসব কথা কখনো জানতামই না, আর জানলে কখনো এইসব কথা বলতাম না। আমি অন্যায় করছি, আমি বড় ভাইকে অপমান করছি, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আর আজকে আমি কথা দিচ্ছি, আমি কখনো ওনাকে বড় ভাই হিসাবে দেখবো না, আমি বাবার আমার সমান দেখে ওনাকে সবসময় শ্রদ্ধা করব, আর ওনার যা যা লাগে আমি সব কিছু দায়িত্ব পালন করব, কখনো ওনাকে ওনার ওয়াইফের কষ্ট বুঝতে দেব না। আমি জানতাম না যে আসলে আমাদের বড় ভাবিটা হচ্ছে মারা গেছে, তারপর থেকে বড় ভাইটা এরকম হয়ে
হয়ে গেছে, জানলে কখনো এসব কথা বলতাম না। আই এম সরি সরি। আচ্ছা ঠিক আছে, আমি আসলে এমন মানুষ না যে আমি মাফ করব না। তুমি যে নিজের ভুলটা বুঝতে পারছো, এতেই আমি অনেক খুশি। আর একটা কথা, তুমি বড় ভাইয়ের কাছে মাফ চাবে, বুঝতে পারছো? আচ্ছা আর বড় ভাই যখন যা চাবে তুমি তাই দেবে, ঠিক আছে? আচ্ছা, তুমি যা বলবে তাই হবে আজ থেকে। আচ্ছা ঠিক আছে।